আমরা এখন আছি কালনার 108 শিব মন্দিরের সামনে। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে বর্ধমান হাওড়ার মেল লাইন লোকালে ব্যাঙ্গেলে নামতে হবে। সেখান থেকে কাটোয়াগামী লোকালে আসতে হবে আপনার পণ্ডিতা কালনা স্টেশনে। এই মন্দিরে কী কী আছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। কালনার 108 শিব মন্দির দুটি বৃত্তাকার আকারে গঠিত। বাইরের বৃত্তাকারে 74টি মন্দির আছে, ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। এই 108টি শিব মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের। এই মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। এই মন্দিরের বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইজারা আছে, যা মন্দিরের পূজার কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। এই মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজা তেজচন্দ্র। আর এই মন্দিরের সামনেই আছে রাজবাড়ি, যা আপনারা ঘুরে দেখতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।